نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما مثلي ومثل ما بعثني الله به كمثل رجل أتى قوما فقال يا قوم إني رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجاء فأطاعه طائفة من قومه فأدلجوا فانطلقوا على مهلهم وكذب طائفة منهم فأصبحوا مكانهم فصبحهم الجيش فأهلكهم واجتاحهم فذلك مثل من أطاعني فاتبع ما جئت به ومثل من عصاني وكذب ما جئت به من الحق متفق عليه গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহর রসুল গত সপ্তাহে আলোচনা ছিল খরমা গাছে পরাগায়ন সম্পর্কে। এটা রসুলের ব্যক্তিগত মত ছিল। ফসল কম হইল, আল্লাহর রসুল তখন বলেছিলেন ইন্নামা আনা বাশারুন ইযা আমারতুকুম বিশাইয়্যিন মিন আমরি দীনিকুম ফাখুযু বিহি। আমি তোমাদের মতো একজন মাটির মানুষ। তোমরা যেরকম চিন্তা ভাবনা করো, কোনোটা সত্য হয়, কোনোটা ভুল হয়। আমার চিন্তাধারা মানুষ হিসাবে কোনো সময় সঠিক হইতে হয় আর কোনো সময় ভুল হইতে পারে। আল্লাহ রসুল আবার পরাগায়নের অনুমতি এর দ্বারা দিয়ে দিলেন। তখন তিনি বলেছিলেন ইযা আমারতুকুম বিশাইয়্যিন মিন আমরি দীনিকুম, তবে আমার ওই নির্দেশটা তোমাদের অবশ্যই মানতে হইবে যেই নির্দেশটা হবে তোমাদের দিন সম্পর্কে। এটা এই জন্য আমি নবী, যে আমি তোমাদের দিন সম্পর্কে যদি কোনো নির্দেশ দেই ফাখুযু বিহি, এটাকে তোমরা শক্ত করে ধরো। ওয়াইযা আমারতুকুম বিশাইয়্যিন মিন রাই, আর আমি মানুষ হিসাবে নিজের মত নিজের রায় যখন দিয়া থেকে কোন একটা নির্দেশ দেব ফাইন্নামা আনা বাশার, তাহলে জেনে রাখো আমি কিন্তু মাটির মানুষ। তো এই হাদিস থেকে আমরা রাওয়াহু মুসলিম, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম রসুলের সত্তা দুইটা। একটা হচ্ছে নবুয়তের সত্তা, আর একটা হলো বাশারিয়াতের সত্তা। বাশারিয়াতের ব্যাপারে নবী আর আমরা এক সমান। আমরাও মাটির তৈরি, তিনিও মাটির তৈরি। আমরাও আদমের সন্তান, তিনিও আদমের সন্তান। আমাদের ভুল হয়, তারও ভুল হয়। এই জন্য তিনি তো অন্য হাদিসে বলেছেন নামাজের রাকাতের ভিতরে আমার ভুল হইতে পারে, যেমন তোমাদের ভুল হয়, আমাকে তোমরা লোকমা দেবে, তা না হলে নামাজ আবার দোহরাইতে হবে। তার বোঝা গেল বাশারিয়তের ব্যাপারে রসুল আরো বহুত প্রমাণ আছে যে আমাদের মতোই, কিন্তু নবী হিসাবে যে নির্দেশটা দেবেন তার চুল চেরা পরিবর্তন করার কোনো অধিকার উম্মতের নাই। এবং দিন সম্পর্কে, তরিকা সম্পর্কে দিনের কোনো নতুন তরিকা সাপ্লাই করার কোনো অধিকার কোনো পীর বুজুর্গ নাই। এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, নতুন আবিষ্কার। বহু হাদিসে এখানে পাইছেন, আরো পাইবেন। দিনের ব্যাপারে কিয়ামত পর্যন্ত কোন উম্মতের কোন
তরিকা আবিষ্কার করার কোনো অধিকার নাই। যদি করে থাকে সেটাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হইবে। এটা মনে করতে হইবে ওই বুজুর্গের এটা ইজতিহাদি ভুল, ভুল। তিনি আমাদের ওস্তাদ, তাকে আমরা শ্রদ্ধা করি। তিনি আমাদের পিতা, তাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু শরীয়তের ব্যাপারে তার এটা ভুল, অতএব সেটা আদবের সাথে প্রত্যাখ্যান করতে হইবে। যেহেতু তিনি বুজুর্গ, তিনি আমার ওস্তাদ, তিনি আমার শ্রদ্ধেয় পিতা, মানবীয় আচরণ ঠিকই রাখতে হইবে, কিন্তু এই ব্যাপারে সরে দাঁড়াইতে হবে। কোশ্চিন কালেও প্রত্যাখ্যান করতে হইবে, হইবে। এইটাই তার প্রতি শ্রদ্ধা। এইটা এবং এই ব্যাপারে শরীয়তের ব্যাপারে অন্ধভাবে কোনো পীরকে, কোনো আলেমকে, কোনো মাযহাবের ইমামকে অন্ধভাবে আমরা মানতে পারি না। সেখানে নবীর সাথে যদি কোনো বিরোধ ঘটে তখন সব কিছুর উপরে নবীর স্থান হইবে। এই জন্য সাহাবায়ে কেরামের সময় আমরা লক্ষ্য করে দেখি, সাহাবায়ে কেরামরা নিজের থেকে কোনো তরিকা তারা আবিষ্কার করে নাই। যেটা তরিকায় আবু বকর, এটা তরিকায় ওমর, এটা তরিকায় ওসমান, এটা তরিকায় আলী, এটা তরিকায় হাসান, এটা তরিকায় না, এটা মুয়াবিয়া না, এই ধরনের কোন তরিকার কথা সাহাবাদের আমলে, তাবিঈনদের আমলে পাইবেন না, ইমামদের আমলেও পাইবেন না। ইমামদের আমলে পাইবেন মাযহাব মানে এটা ব্যক্তিগত মত, মত। এটা মানাটা সকল না, এটা অকথ্য দলিল না, দলিল না। তাদের অনুসরণ, যারা নিরেট মূর্খ, তারা আস্থার ভিত্তিতে একজনকে ওস্তাদ হিসাবে মানবে, সে তো দলিল বুঝবে না, নিরেট মূর্খ। দলিল বুঝবে না, সে তার আস্থার বিরুদ্ধে। আর যারা একটু সচেতন আছে তাদের অবশ্যই বেশি নেকি কামাই করার জন্য একটু এলেম অর্জন করতে হবে, বুঝে নিতে হইবে। বুঝে নিতে হবে, এই জন্য দিনকে বুঝে নিতে হইবে। এই জন্য দেখেন মাযহাবের ইমামরা তাদের ছাত্রদেরকে কোনোদিন অন্ধ তাকলিদের কথা তেনা বলে নেই, যে আবু ইউসুফ আমি যা বলেছি এইটাই মানতে, আমি তোমার ওস্তাদ না, একথা কিন্তু কোন মাযহাবের ইমামরা বলে নাই। এই জন্য তাদের নামে কোন তরিকা পদ্ধতি আবিষ্কার হয় নাই, ইতিহাসে পাওয়া যাইবে না। 500-600 বছরের পরে এই অন্ধ তাকলিদ এবং বিভিন্ন নামে, বুজুর্গের নামে বিভিন্ন তরিকা বাইর হয়েছে। এবং এটা এত বাড়াবাড়ি হয়েছে, যেই মযহাব ছিল তাকলিদের বিরুদ্ধে, সেই মযহাবের নাম দিয়া আমি হানাফি, আমি শাফিঈ, আমি হাম্বলি, আমি মালিকি, এইভাবে মুসলমানরা পরিচয় দিতে আরম্ভ করলো। তারা এইভাবে পরিচয় দিয়ে এত বাড়াবাড়ি করলো, শেষ পর্যন্ত মারামারি, কাটাকাটি। আমি ইতিহাসে পেয়েছি যে ইরাকের এক সরকার প্রধান যখন তাতারিদের 600-500 হিজরি শতাব্দীর দিক দিয়া মুসলিম জাহানে একটা বিরাট একটা বিপর্যয় আসে, ভোগ বিলাসিতা শাসকরা একেবারে আকণ্ঠ নিমজ্জিত যখন হয়েছে, আল্লাহর গজব স্বরূপ তখন উত্তর দিক থেকে মঙ্গলরা, তাতারিস্তান এর বাসিন্দা, চেঙ্গিস খানের বংশধরেরা, এই গজবটাকে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে চাপাইয়া দিয়েছিলেন। তখন চেঙ্গিস খানেরই বংশধর হালাকু খা আশা খোদ মুসলমানদের খেলাফতের কেন্দ্রীয় রাজধানী বাগদাদের উপর আক্রমণ করে তছনছ করে দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমানের রক্তে দজদা ফোরাত রক্তে রক্তাক্ত হইয়া গেছে, ভীষণ একটা গেছে। তখন ছত্রভঙ্গ হয়ে গেছে, হাজার হাজার আলেম ওলামা কতল হয়েছে, বই পুস্তক কেতাবাদি দজদা ফেলে দেওয়া হয়েছে। ঐতিহাসিকরা বলে যে সেই কেতাব যদি এক জায়গায় ফেলে দেওয়া হইতো তাহলে নদীর একটা বাঁধের জন্য আর মাটির প্রয়োজন হইতো না। ওই সময়টা ছিল অত্যন্ত ভয়ানক সময়। এই সময় এই ধরনের
অন্ধ তাকলিদ এবং তরিকা পদ্ধতি এগুলা আবিষ্কার হয়েছে মুসলমানদের ভিতরে আত্মকলহ সৃষ্টি হয়েছে। সাফিরা হানাফিদের পিছনে নামাজ পড়তো না। এমনকি ইরাকের এক শাসক, রাষ্ট্র খণ্ড খণ্ড হয়ে গেছে, তা ইরাকের এক শাসক সে ঘোষণা করলো যে আমার রাষ্ট্রের ভিতরে সব হানাফি হইতেই হইবে, অন্য কোন মজাব কেউ যদি বলে তাকে কতল করে দেওয়া হইবে। এই ধরনের বাড়াবাড়ির কলঙ্কিত ইতিহাসও আমাদের বই পুস্তকে আছে। কিন্তু দেখেন আপনারা 500 বছর রসুলের আমল থেকে আরম্ভ করে উত্তম যুগ যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু কেউ নামের শেষে মালিকিও লাগাইতো না, হানাফিও লাগাইতো না, সালাফিও লাগাইতো না, আহলে হাদিসও ছিল না, আহলে সুন্নাও ছিল না। আমরা অমুক পীরের তরিকা মানি, আমরা মাইজবান্ডের তরিকার লোক, আমরা সরসিনার তরিকার লোক, আমরা চরমনাই তরিকার লোক, এই ধরনের কোনো তরিকা এবং অন্ধ তাকলিদ ওই 500 বছরে ছিল না, হয় নাই। ফেকার কেতাবে আজও অগণিত প্রমাণ রয়েছে যে মাযহাবের ইমাম আবু হানিফা একটা কথা বলেছেন, নিজেদের লেখা আছে ক্বালা আবু ইউসুফ, মানে আবু ইউসুফ এটা বিরোধী, বিরোধী। এবং তারা উস্তাদের সামনে বসে এগুলা খোলা আলোচনা করতো। বলো আবু ইউসুফ, তোমার দিলের খেয়াল কি ব্যাপারে, অমুকের খেয়াল কি, ঠিক আছে তোমাদের খেয়াল ওইটা, আমার খেয়াল এইটা। তবে শোনো, আমি যে খেয়ালটা পেশ করেছি, খেয়াল দেয় কোন সময় যেখানে কোরআন হাদিসে স্পষ্ট দলিল উনি পান নাই। আবু হানিফা যে একটা সব এলেমের অধিকারী এমন দাবিও তিনি কোনোদিন করেন নাই। তিনি করেন তো তিনি তো দূরের কথা, রসুল্লাহর পরে যেই উম্মতটির স্থান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অনেক মাসালায় বলছেন আমি না জানি না, এটা আমি উত্তর দিব না। ফরাজের ব্যাপারে একটা প্রশ্ন আসছে, উনি তখন বললেন যে এইটা আমার জানা নাই। পরে এক সাহাবী দাঁড়াই বললেন যে এটার আমি রসুলের কাছ থেকে এটার উত্তর আমি পেয়েছি, তখন সেটা তিনি কার্যকর করলেন। তাহলে সেখানে সাহাবীরাই রসুল্লাহর সব এলেম আছে আমার কাছে এমন দাবি তিনি করেন নাই, তা ইমামরা করে কিভাবে? কিন্তু দুঃখের বিষয় পরবর্তী আমলে একটা কথা খেয়াল করবেন যে মুসলমানদের কলেমা তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শাহাদাতের কালেমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা জিনিসের সাক্ষ্য না দিলে কেউ মুসলমান হইতে পারে না। একটা হচ্ছে আল্লাহর তাওহীদ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর রিসালাত। আল্লাহর তাওহীদের সাথে যেমন কাউকে শরীক করা হারাম, কি আল্লাহর তাওহীদের সাথে কোন ফেরেশতা কোন নবীকে শরীক করা কি সম্পূর্ণ হারাম, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাথে কোন বুজুর্গকে শরীক করা সম্পূর্ণ শিরক এবং হারাম। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর রিসালাত এর সাথে কোনো পীর বুজুর্গ শরীক করা যাইবে না। আমরা কোন তরিকায় ইবাদত করব? সুন্নাত তরিকায় করব, রাসূলুল্লাহর তরিকায় করব। কোন সৃষ্টির তরিকা নাই এখানে, আবু বকর কাদরির তরিকা নাই, নকশবন্দের তরিকা নাই, সরওয়ার্দীর তরিকা নাই, এটা নাই। কিন্তু লোকদেরকে এমন ভাবে এরা মূর্খ বানাইয়ে রাখছে, আজকে কোটি কোটি বাংলাদেশের মুসলমান তারা জানে না যে বিবাহটা কিভাবে করতে হয়, নবীর তরিকা কি। আলহামদুলিল্লাহ গতকালকে একটা এইভাবে বিবাহ এখানে পড়াই দিছি এবং বলে দিছি যে ছেলে পক্ষকে বলছি যে শ্বশুর বাড়ি যাইয়া এই প্রথম খানাটা তুমি খাবে না, খাইয়া বেচারাকে ঋণগ্রস্ত করে দেবে না। আর মেয়ে পক্ষকে বলছি যে আপনার সামর্থ্য থাকলেও মেহরবানি করে আজকে আপনি কোনো খানার আয়োজন করবেন না, নাস্তার আয়োজন করতে পারেন, যেন এক লোক আমাদের বাড়িতে আসলে আমরা সাধ্য অনুযায়ী তাকে একটু নাস্তা ব্যবস্থা করি। এটাকে কেউ দোষও মনে করে না, এটা আপনি করতে পারেন।
কিন্তু আমাদের খানা বলতে তো ভাতের আয়োজন করলে সেখানে মাছ লাগবে, গোশত লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তখন প্রতিবেশী ডাকতে হয়, তখন আবার সেই কুপ্রথা চালু হইবে। যদি আমার দ্বারা বিবাহ এটা পড়ান, তাহলে কিন্তু এইটা করতে পারবেন না। আর যদি করেন তাহলে অন্য একটা কাজের দ্বারা চলে যান, কারণ না আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। আলহামদুলিল্লাহ ভোরবেলার রিপোর্ট পাইলাম, এখান থেকে গাড়িতে মেয়ে আনতে চলে গেছে। চলে যাওয়ার পরে তারা হালকা পাতলা একটু নাস্তা পানি করাইয়া মেয়েটাকে সাজাইয়া আবার গাড়িতে উঠেই দিয়েছে। তারা রাত্র 10টার দিক দিয়ে আবার 11টার দিক দিয়ে আবার চলে আসছে। ঠিক এমনি ভাবে আজকে মানুষ জানে না। ওই এলাকার লোক নাকি অবাক হইয়া গেছে, অবাক হইয়া গেছে যে কেমন কথা, নতুন জামাই এবং তার সাথে 2-4টে লোক আসছে, না খাইয়ে এখান থেকে চলে যায়, এটা কেমন বিয়ে একটা হইলো। আর আমরাও এখানে আনুষ্ঠানিকভাবে একটু পরিচয় নেব, কে দুলাভাই হয়, কে বিয়াই হয়, কে তালই, পরিচয় কিচ্ছু হলো টলো না, আইয়া গাড়িতে করে নিয়ে গেল। এটা আবার একটা কেমন বিবাহ। তার চিন্তা করে দেখেন ওই এলাকাটা কত অন্ধকারের ভিতরে আছে। আজকে মুসলমানরা জানে না এবাদ বন্দিগিটা, বন্দিগি কোরআনের কোরআনের বিধান আছে জেকের, 24 ঘন্টা মুসলমানদের কলবে জেকের থাকতে হইবে। এবং যখনই ভুলে যাবে তখনই আল্লাহকে স্মরণ করবে, চলতে ফেরতে। যেহেতু আল্লাহ তাআলা মৃত্যুটা, বিপদটা গোপন রাখছে। আপনার উপরে যে একটু পরে কঠিন বিপদ হবে এটা গোপন। যে কোনো মুহূর্তে একটা বিপদ আসতে পারে, মৃত্যু হয়ে যাইতে পারে। এই জন্য মুসলমান সবসময় কলবের ভিতরে এবং জবানে জেকের, কিন্তু সেই জেকেরের তরিকাটা মুসলমান জানে না। বাংলাদেশের মুসলমানরা জানে না। এরা মনে করে চরমনায় যাইয়া ঝাঁকি মারিয়া সৃষ্টির তরিকা জেকের করলে এইবার একটু আমি আল্লাহর দিকে আগাইছি, আমার কলব সাফ হইতে আছে, আমি এখন ভালো হইয়া গেছি, এইটাই বুঝি জেকের। ঠিক তদ্রুপ মাইজবান্ডার, ঠিক তদ্রুপ সরসিনা, ঠিক তদ্রুপ আটরসি, এরা এইটাই কি মনে করছে জেকের। কিন্তু ভাইরা, এ তো রেসালাতের লাগে তাদেরকে শরীক করা হলো, এ তো শিরক করা হইলো। তরিকা দেওয়ার মালিক তো কোনো উম্মত না। সৃষ্টিয়া সাবরিয়া, সৃষ্টিয়া এরকম নাকি বেদে মারেফাত বা অন্য কেতাবে লেখে এক পীরে যে 126টা নাকি এইরকম নবী বানাইছে। যে এটা দেওয়ার অধিকার হইল কার? রসুলের। সেই রসুলের ক্ষমতাটা তারা নিয়ে এনেছে এবং তারা সহসা অনুগত লোকদেরকে তারা নবী সাজ্জা, তারা মুখ দিয়ে বলে না যে আমি নবী হয়ে গেছি, কিন্তু তাদের হাল, তাদের অবস্থা প্রমাণ করে সে একজন নবী। তা না হইলে সে কি করিয়ে কইল যে আপনারা আখিরি মোনাজাত না দিয়ে কেউ যাইবেন না। আখিরি মোনাজাত দিলে কত লক্ষ? কমপক্ষে 50 লক্ষ নেকি হইবে আখিরি মোনাজাত দিলে। এত বড় একটা গাঁজাখুরি কথা সে কিসের ভিত্তিতে বলল? অথচ আমার নবীর তরিকায় কোন মজলিসের শেষে আখিরি মোনাজাত, হাত উঠেন না মোনাজাত আদৌ নাই। সে জানে না। এদেশের লক্ষ লক্ষ তাবলিগের টঙ্গিতে লোক যায়, তারা জানে না। তারা জানে না যে আমরা নবীকে উপেক্ষা করতেছি, নবীকে আমরা মূর্খ সাব্যস্ত করে দিতে আছি। যে নবী এত বড় টঙ্গিতে একটা আখেরি মোনাজাত, কত মানুষ কানতে কানতে বেহুশ হইয়া যায়, কলব পরিষ্কার হয়। এটা নবী বোঝে নাই, এটা কাকরাইলের মুরব্বীরা বুঝেছে। বুঝেছে কত বড় তারা। এইটা যদি কোন মুসলমানের অন্তরে হয় যে আমি কামটা করতেছি কি, আমি আল্লাহ এবং রসুলকে বোকা বানাই দিতে আছি, এদের এই তরিকায় আখেরি মোনাজাতে হাত উঠাইয়া, এত বড় দুঃসাহস সে জানে না। এটা তো কত বড় কবিরা গুনাহ, দ্বীনের বিকৃতি, দ্বীনকে ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবী এই হাদিস আসতেছে, পাইবেন যে আল্লাহর নবী বলেছেন
মান ওয়াক্কারা সাহিবাল বেদাতে, হ্যাঁ বেদাতে আগানা আল্লাহ হাদ্দামে ইসলামিহি আও কামা কল, যেটা সম্পূর্ণ নবীর উল্টা। আর এই কাজে যে হাত উঠে গিয়ে সম্মান দেখাইলো, আমাদের ভিতরে অনেকে আছে মাসালা জানা সত্ত্বেও কোন মসজিদে গেলে, হ্যাঁ এই তাবলিগ জামাতে গেলে বা পীর মাহফিলে গেলে সবাই হাত উঠে হেলাইছে, আপনার মন্দ কি, দোষ কি, আল্লাহর কাছে প্রার্থনা। এখানে যদি আমি হাত না উঠাই তাহলে ওই ইমামকে, ওই পীর সাহেবকে একটু অপমান করা হয়, হ্যাঁ না হয়, তাহলে একটু হাত উঠাই। আল্লাহর রসুল বলেছেন মান ওয়াক্কারা সাহিবাল বেদাতে, যেই উম্মাতটা এই বেদাতি লোকটাকে একটু সম্মান দেখাইলো, আনা ও সাহায্য করলো আল্লাহ হাদ্দামিল ইসলাম, আমার ইসলামটাকে ধ্বংস করার ব্যাপারে ও ওই ভণ্ড, ওই বেদাতি ইমাম, বেদাতি পীরকে সহযোগিতা করলো আমার দ্বীনকে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। তা কাজে আজকে আমাদের এই দাওয়াতটা দিতে হইবে যে ইসলামকে ধ্বংস করতে আমি সহযোগিতা করতে পারি না, পারি না। হ্যাঁ এই কবরের শিরকি বাক্স আমার দোকানে আমি টানাইয়া অনুমতি দিয়া ইসলামকে আমি ধ্বংস করতে পারি না, পারি না। কাজী হ্যাঁ, এবং আপনারা এটা মুখ খোলেন যে করেন এবং এদেরকে বয়কট করেন। বয়কট করতে আমি এই কথা বলি না যে আপনারা মারামারি করবেন, না, নবী মারামারি করেন নাই। আপনি ওই দোকানটায় এড়াইয়া চাটা আর এক দোকানে যে খাইতে পারেন, আর ওটা না খাইলে বা কি হয়, কি হয় সদা এটা যেখানে দেখবেন শেরকের বাক্স, দিনকে ধ্বংস করে দেওয়ার বাক্স, আল্লাহর সাথে শেরক করা হয়, যে আল্লাহ নাকি ওই মরা পীরটাকে ক্ষমতার অংশ দিয়েছে। এটাকে চিন্তা করেন যে কত বড় জায়গায় আপনি হাত দিতেছেন, এবং সেইখানে বসে আপনি একটু সম্মান দেখাইলেন, এবং সম্মান দেখাইতে যাইয়া বড় ভাই ডাকলই কেমনে, আমরা কেমনে, আমার ঠেকছে কি, এই যে আপোষ কামিতা, এই যে হীনমন্যতা, এটা আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে, না আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এটা মুসলমানের পরিচয় না। মুসলমান হলো খায়রে উম্মত। কোরআনে প্রশংসা করছে সাহাবায়ে কেরামদেরকে, বলছে কুনতুম খায়রা উম্মত, তোমরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। তোমাদের বৈশিষ্ট্য হলো এই, যেখানেই যাইবে হ্যাঁ তা'মুরুনা বিল মারুফ, সেখানে তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, ও তানহাউনা আনিল মুনকার, মুনকারকে নিষেধ করবে। আপোষ করা তো দূরের কথা, সেই ঘরে বসে চা খাওয়া, সেইখানে থেকে সদায় নেওয়া, হ্যাঁ ওজরের কথা ভিন্ন, কিন্তু সেই মসজিদে ইমামের ওখানে বসা এবং হাত উঠে গিয়ে সম্মান করা, এটা কিন্তু মুসলমানদের পরিচয় না। মুসলমানদের পরিচয় হয়েছে আমি নফস, আমার উপরে আমি হুকমত চালাবো। এখানে তো কারো কোনো আপত্তি থাকার কথা না। আপনারা হাত উঠাইবেন, আমি বর্জন করে চলে গেলাম। হ্যাঁ আপনারা এই বাক্স নামাইবেন না, আপনার দোকানে আমি আসলাম, বললে যাবো, হ্যাঁ বললে যাবো, না বললে তো সেই লোকটা তো ভুলের মধ্যে রয়ে গেল। ওই যে আগেই বলছি, এদেশের 14 আনি 15 আনির মুসলমানরা আমার নবীর তরিকা সম্পর্কে গাফেল বানাই রাখা হয়েছে যুগ যুগ ধরে, হ্যাঁ ধরে। আর কেউ অন্ধ তাকলিদ, আর আল্লাহর রসুল সাহাবাদেরকেও তাকে অন্ধভাবে মানতে বলে নাই, যে তোমরা এটাকে আমি ওহী নির্দেশ দিলাম না আমার নিজের রায় দিলাম, এটা বুঝে কাজ করবা, এইটা বুঝে কাজ করবা। আমার সব নির্দেশই ওহী না, হ্যাঁ ওহী না, কোনটা আমার নিজের, তোমাদের মধ্যে মানুষ হইয়া আমি নির্দেশ দিই, এটা পার্থক্য খুঁজে করবা, হ্যাঁ আমরা করবা। এবং আমি নিজের থেকে যে মতটা দিই, যেই রায়টা দিই, এইটা পরিবর্তন করার অধিকার তোমাদের আছে। আল্লাহর রসুল আর পীরেরা কয় কি, বলে কি, পীরের সামনে মুর্দা লাশ হইয়া বসবা, হ্যাঁ লাশের যেদিকে কাজ করে ওদিকে কাজ করে। দেখুন আপনারা সরসিনার তালিমে মারেফাত, আদাবুল মুরিদ, মুরিদের কি কি আদব, সেখানে আপনারা এটা পাইবেন। আল্লাহ রসুল বললেন, এই তো হাদিস পড়লাম মুসলিম শরীফের, শরীফের, ইজা আমার তুকুম বেশাইয়ে মিন রাই
আমার ব্যক্তিগত মত দিয়া যেটা আমি নির্দেশ যদি করি মানবে না। ফাইন্নামা আনা বাশার, আমি মানুষ, মাটির তৈরি মানুষ, আমার ভুল আছে, আমার ভুল হইতে পারে। এই কারণে আমরা দেখি হাদিসের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরে যাইয়া নির্দেশ দিলেন এই জায়গায় তোমরা একটা তাবু টানাও, আমরা টানাও। হ্যাঁ, সাহাবায়ে কেরাম যারা বিজ্ঞ যুদ্ধ সম্পর্কে তারা দৌড়াইয়া আসলেন, আসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার রায় না ওহী? এটা কি আপনার রায় না ওহী? যদি ওহী হয় তা আল্লাহর এলেমের তো আমরা পরিমাপ করতে পারবো না, অন্ধভাবে আল্লাহকে মানব। আল্লাহ ভূত ভবিষ্যৎ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহকে তো চ্যালেঞ্জ করা যাইবে না। আল্লাহর ওহীকে তো মানবো কি মানবো না একথাও বলা যাইবে না, বলা যাইবে না। তাহলে আপনি যেখানে নির্দেশ দিয়েছেন এটা বহাল থাকবে। আল্লাহ রসুল যখন বলেন এটা আমার রায়, এটা মানুষ হিসেবে আমি রায় দিছি, তাহলে হুজুর আপনার কথা এখানে নেব না। কে আপনি যুদ্ধে অতখানি পারদর্শী না, আমরা ঘাটছি। হ্যাঁ, আল্লাহর রসুল খুশি হইলেন, ঠিক আছে তোমাদের এতে রায় যদি গ্রহণযোগ্য হয়, আমার রায়ের থেকে যদি উত্তম হয় তাহলে তোমরা সরাইয়ে নিতে পারো। হ্যাঁ হুজুর, ওখান থেকে ওই জায়গায় যাবো। হ্যাঁ, খন্দকের যুদ্ধের সময় ভয়াবহ পরিস্থিতি, ঐক্যজোট, কোরাইশদের ঐক্যজোট, 12টা দল মিলিত হইয়া সম্মিলিতভাবে ইসলামকে চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মদিনাকে ঘেরাও দেওয়ার প্রোগ্রাম নিয়ে আসতেছে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন। এখন আমরা কি করি? ওরা তো ঘেরাও দিবে আমাদেরকে। ঘেরা দেবে, কত বড় কঠিন বিপদ। রসুলের বুদ্ধি সরতেছে না, কি করবেন? কেন আল্লাহ তাআলা সবসময় ওহী নাজিল করে না। আল্লাহ তাআলা সবসময় ওহী নাজিল করেন না। মানুষকে বিবেক দিয়েছেন, এই বিবেকটা কাজে লাগাইবার জন্য আল্লাহ ওহী নাজিল করেন না। দেখি তারা কি করে। করে। এর প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্কে মুনাফিকরা একটা গুজব রটাইয়া দিল। একটা ঘটনা আছে। এখন রসুলের মুখ মলিন হয়ে গেল। আয়েশা মনের দুঃখে তার আব্বার ঘরে চলে গেলেন। এখন রসুল্লাহ এমন লজ্জিত, মদিনার কাছে রসুলের খাস ভক্তদেরও মুখ ছোট হয়ে গেছে। গেছে 1 মাস পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে আছেন। শুধু 1 মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিতে শরীর শুকিয়ে গেছে, পানি সব নেমে গেছে, খানা পিনা বন্ধ, গোসল বন্ধ, বন্ধ। রসুল্লাহ অস্থির। খাস লোকের কাছে জিজ্ঞায়, ঘরে যাইয়া তন্ন তন্ন করিয়া মহিলাদেরকে জিজ্ঞাসা করেন আয়েশার চরিত্র সম্পর্কে তোমাদের কি ধারণা? সবাই বলে নাউজুবিল্লাহ। আয়েশার চরিত্র সম্পর্কে আমাদের মনের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ সন্দেহ নাই। কি করি? ওদের মুখ তো থামতেছে না, থামতেছে না। কি করা যায়? তা একদিন এই কঠিন দুশ্চিন্তা লইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর মুখটাও ছোট হয়ে গেছে। আবু বকর দিশে হারা, কচি মাইয়া, অল্প বয়সে অল্প বয়সে তো বিবাহ করে নিয়েছে। রসুল যখন ইন্তেকাল করেন তখন হযরতে আয়েশার বয়স মাত্র 18 বছর হয়েছে। এখন চিন্তা করে দেখেন, 9 বছরের সময় রসুলের সংস্পর্শে আসেন, তাহলে 18তে রসুল ইন্তেকাল করলেন, 9টা বছর রসুলের সাথে রয়েছে। রসুল যখন ইন্তেকাল করেন তখন তার 18 বছর, মানে বিয়ের এখন বর্তমানে আধুনিক আইন অনুযায়ী বিয়ের বয়স হয়েছে। তো এই সময় এবং অত্যন্ত সুদর্শনা, সুন্দরী এবং বলিষ্ঠ
এইতে শারীরিক দিক থেকে বলিষ্ঠ ছিলেন, উচ্চাঙ্গর ছিলেন ছিলেন। এখন আয়েশার মুখ, আবু বকরের মুখ গেছে মলিন হইয়া, কে জানে শয়তানের ওয়াসওয়াসায় ভুল একটা করতেও তো পারে পারে, কিন্তু কোনো স্পষ্ট দর্শী সাক্ষী প্রমাণ নাই, কিন্তু লোকদের মুখ বন্ধ হইতেছে না। তা দুই বন্ধু একত্রিত হইলেন আবু বকরের ঘরে। ঠিক এই সময় আল্লাহর রসুলের উপরে ওহী নাজিল হওয়ার লক্ষণ প্রকাশ পাইতেছে। রসুল গম্ভীর হইয়া গেছেন, কঠিন শীতের মধ্যেও দর দর করিয়া রসুলের শরীর থেকে ঘাম বের হইত, যখন ওহী নাজিল হইত। এটা সবাই অবগত। যদি উটের উপরে থাকে, সেই শক্তিশালী উট পর্যন্ত বসে পড়ত, বসে পড়তো। যদি রসুলের দেহ অনেক সময় কেউ রানের উপরে রান রেখেও রসুলের গফাইতেন, এত অমায়িক ছিলেন রসুল। যায়েদ বিন হারেসা তার গায়ের উপরে রসুলের এরকম পাও ছিল, গল্প করতে আছেন। ঠিক এই সময় ওহী নাজিল হয়েছে। যায়েদ বলেন যে আমার মনে হয় যেন আমার রানটা 2 ভাগ হয়ে যাইবে, ছাড়াইয়াও নিতে পারে না, ছাড়াইয়াও নেওয়ার কোনো ক্ষমতা নাই, আর টেকতেও পারতেছে না, মনে হয় যেন রানটা ফাইটতে যাইবে। তো ঠিক ওহী নাজিল হইতেছে। ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা অস্থির হয়ে গেছে, কে জানে কি কোন আমার মেয়ের সম্পর্কে হয়তো ওহী আসবে, যদি সত্যিকার দোষী হয় তার কি না একটা কলঙ্ক আসছে যাইবে। আবু বকরের মুখ ছোট হয়ে গেছে, কিন্তু আয়েশা একেবারে আগের থেকে ঝাড়া দিয়ে উঠছে, সে খুশি, তার চরিত্রের মনোবল আছে, মনোবল আছে। একমাত্র আয়েশা স্বাভাবিক অবস্থায় আছে, আর ওই দুজনের মন ছোট হয়ে গেছে। কিছুক্ষণ পরে ওহী যখন বন্ধ হইল, তখন রসুল বলেন যে সুসংবাদ। সুসংবাদ বলার সাথে সাথে শাশুড়ি বলতেছেন, আয়েশা তাড়াতাড়ি রসুলের কাছে যা যা যা। আয়েশা তখন উত্তর দিলেন আবেগে আবেগে, যেই স্বামী পরের কথা বিশ্বাস করিয়া 1 মাস পর্যন্ত আমাকে কান্দাইতে পারে, সেই স্বামীর কৃতজ্ঞতা জানাইবার জন্য আমার যাওয়ার প্রয়োজন নাই। কে? তোমরা যাইতে পারো, আমি যাব না, যাব না। তখন সূরা নূর নাজিল হইল, আয়েশাকে নির্দোষ আল্লাহ তাআলা সাক্ষ্য দিলেন, এবং যারা যারা মিথ্যা কথা চোখে না দেখিয়া প্রচার চালাইছে তাদের কি শাস্তি হইবে, 80টা দরজা মারতে হইবে, এই আয়াত নাজিল হইল। তো এই জন্য বলতেছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় ওহী আসে না, ওহীটা রসুলের এখতিয়ারও না যে আমি কইলাম ওহী নাজিল হয়েছে। একবার ইহুদিরা এসে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, যে মানুষের ভিতরে যেটা রূহ আছে এইটার হাকিকতটা কি, আপনি বলেন। রসুল বলেন আগামীকালে আমি বলবো। কি বললেন রসুল? আগামীকালে আমি বলবো। আল্লাহ 15 দিনের ভিতরে কোনো ওহী নাজিল করেন নাই। কেন? আয়াত নাজিল করে বললেন যে লা তাকুলান্না, হে নবী কোনদিন ইনশাআল্লাহ বাদ দিয়ে কোনো ভবিষ্যতের কথা তুমি বলবে না, ভবিষ্যতের এলেম আমি তোমাকে দেই নাই। ওহী কোন সময় নাজিল করবো সেটা আমার এখতিয়ার, তোমার এখতিয়ার না যে তুমি কইলি কালকে আমি রুহুর আসহাবে কাহাফ, জুলকারনাইন, এই 3টে প্রশ্নের উত্তর আমি কালকে লগে লগে নাজিল করে জানাবো না, এমন কোন ঠেকা আমি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, দুনিয়ার সমস্ত মাখলুক আমার কাছে ঠেকা, আমি তোমার কাছে ঠেকা না। তুমি বলবে আর আমি ওহী পাঠাই, ওহী লিয়ে হাজির হবো। কিন্তু আমাদের সমাজের পীরেরা কি করতেছে? তারা মানুষদেরকে একেবারে কেনা গোলামের চেয়েও আকাল গোলাম বানাইয়ে ফেলায়।
তাদের কোনো স্বাধীনতা নাই, পীরের কোনো সমালোচনা করতে পারবে না। তাহলে ধমক দেয় এই কথা বললে ফয়েজ বন্ধ করে দেব, ফয়েজ দেবে না। নাউজুবিল্লাহ বলেন, হ্যাঁ নাউজুবিল্লাহ। ফয়েজ মানে হেদায়েতের নিক্ষেপ করার কোনো ক্ষমতা আল্লাহ দিয়েছে নাকি? কোনো নবীকে দিয়েছে নাকি? নবীকেই দেয় নাই। পীর কি করিবে কালে আমি ফয়েজ বন্ধ করে দেব। হ্যাঁ, এবং তারা মিথ্যা কারামাত করে। কতগুলো জিন শয়তান, শয়তান দুই প্রকারের। এক প্রকারের জিন শয়তান মানুষকে অতিরিক্ত পরহেজগার বানায় ধ্বংস করার জন্য, এবং তাদের দ্বারা অগণিত লক্ষ লক্ষ মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অতিরিক্ত পরহেজগার বানায়। হ্যাঁ, একেবারে পাগড়ি টাগড়ি একেবারে তসবি দানা টানা লইয়া একেবারে মুরিদের কয়েকলে আমাকে পীর সাহেবের একটা সুন্নাত মুস্তাহাব নাই, তরক হয় না, আমলে হয় না। হ্যাঁ, 24 ঘন্টা ঠোঁট নাড়তে থাকে, এটা শয়তানি আমল। হ্যাঁ, রাত্রে ঘুমায় না, সারা রাত্র তাহাজ্জুদে কাটাই দেয়, বছরের অধিকাংশ সময় রোজা রাখে, অতিরিক্ত তাকওয়া, এটা শয়তানি আমল, মনে রাখবেন। এর আগের জুম্মে আমি বলেছিলাম 3 জন সাহাবী আয়েশা বলতেছিলেন না যে আমি আর রাত্রে ঘুমাবো না, আমি জীবনের বিবাহ করবো না, আমি কি রাত্রে ঘুমাবো না, বিবাহ করব না, সারা বছর আমি রোজা রাখবো। অতিরিক্ত, এটা শয়তান। এই কলবের ভিতরে এই এলহাম করতেছে, এই কাশফ এলহাম, এগুলো শয়তানের, মানুষকে ধ্বংস করবে। তখন রসুল ঘর থেকে আসছে, বল না তোমরা এখানে কি বলতেছিলে? কারণ হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনার ইবাদত বন্দিকে তাকাল্লু, হ্যাঁ একটু কম হলো অসুবিধা নাই, আমাদের তো বেশি বেশি করতে হইবে। রসুল তখন এত বড় রাগান্বিত হইলেন, চেহারা লাল হইয়া গেছে। কারণ অতীতের উম্মতেরা অতিরিক্ত পরহেজগারি করিয়া ধ্বংস হয়ে গেছে, তোমরা কি ধ্বংস হইতে চাও? আমি হলাম মডেল, হ্যাঁ মডেল, আমি হলাম মধ্যম, সর্ব ব্যাপারে আমাকে অনুকরণ করবে। ফাত্তাবিউনি, যদি আল্লাহর কাছ থেকে মহব্বত পেতে চাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাও, আমি মুহাম্মদকে তোমরা অনুকরণ করবে। বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, তাহলে তুমি কামিয়াব। মানে আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, আমার এই সুন্নতকে হুবহু যারা মহব্বত করবে, অনুকরণ করবে, আমি সেটা আমার ফাহুয়া মিন্নি, সে আমার উম্মত, আমার লোক, সে মৃত্যুর পরে আমার সাথে জান্নাতে আমার সহচর হবে, সঙ্গী হবে। ওমান রাগেবা, আর যে আমার থেকে মুখ ফিরে গিয়ে নিজেরা তরিকা বানাইবে, নিজেরা দরবেশি কালাইবে, কালাইবে। হ্যাঁ, 40 দিনের একটা চেল্লা বানাই লিছে, সাধনা করে, হ্যাঁ পীরের খানকায়। আর এখন তাবলিগেরা 40 দিন লইছে, এখন এইতে 3 দিন করিয়া, এই যে 40, এটা শয়তানি ওজিফা। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে 40 দিন আমার খানকায় বসে থাকতে হইবে, অথবা গাঠি লইয়া এই 3 দিন করিয়া বাড়ি ঘর ফালাই থুইয়া ঘুরতে হইবে। না না, রসুলের থেকে এই চিন্তার কোনো একটা হাদিসও নাই। এগুলা অতিরিক্ত কি অতিরিক্ত তাকওয়া, আমার তাকওয়া। হ্যাঁ, প্রত্যেকটা বেদাতের পক্ষে যুক্তি দেওয়া যাইবে। এই যে গতকালকে বিবাহ করাইছি, সেখান তো আমার সুন্নাতের বিরুদ্ধে আমাদেরও একটা পাল্টা যুক্তি আছে, যে বিয়ের সময় যদি আত্মীয় স্বজনের মুখোমুখি পরিচয় হইতে না পারে, হ্যাঁ দোনো বাড়ি খামু, দোনো পক্ষের আত্মীয় লাগে কোলাকুলি করমু, এরপরে জীবনে তো দেখা আর নাও হইতে পারে। এটা একটা যুক্তি না, একটা সুন্দর যুক্তি। হ্যাঁ, জাইয়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, রাসূলুল্লাহর বিরুদ্ধে শয়তান বেদাতকে চাকচিক্য করে দেখায়। এই 40 দিনের চিল্লারও একটা যুক্তি আছে। এই 40 দিন এবার দুনিয়ার থেকে একবারে বিমুখ হইয়া মসজিদে পড়ে থাকবা, একমুখী হইয়া আল্লাহর ওলি হইয়া যাবা। এটা কত বড় যুক্তি! পাপী মানুষ আমরা মনে করি এটা এইটাই তো হান লাগবে, এইটাই আমাদের লাগবে। এগুলো শয়তানি ওয়াসওয়াসা। হ্যাঁ, অতিরিক্ত করা। সর্ব ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হইবে। রসুল্লাহ কাল নিকাহ
মিন সুন্নতি, নেকা বিবাহ করা, সংসার করা, সংসার ঠিক রেখে তাবলিগ, সংসার ঠিক রেখে মাহফিল, সংসার ঠিক রেখে আপনার এবাদত বন্দেগী, বন্দেগী। আপনার তাবলিগ হবে আপনার ঘর থেকে আরম্ভ করতে হবে। অনেকের ঘরে পর্দা নাই, হে একটা পাগড়ি মাথায় দিয়া হে তাবলিগের আমির সাহেব মুরব্বী হয়ে গেছে। গেছে আখিরি মোনাজাতটা বেদাত, আমরা বেদাত অভ্যাস করিয়ে লইছে। কান্দে অনেক পীরের দেখছি, কান্দে একটা গামছা রাহে আর ফতর ফতর করে নাকটা মোছে, মোছে। আর মানুষকে দেখা তোর কান্দতে মনে কায়, সেটা গোপনে কান্দি, কান্দি তো আল্লাহরকে সাক্ষী রেখে, সেটা পাবলিকের মধ্যে নাকটা ফসর ফসর হরগা। এগুলো কি? এগুলো যে সমাজকে ধোকা দেওয়া, ধোকা দেওয়া। মদিনার মসজিদের নববীতে ওমর বিন আব্দুল আজিজ, যিনি পঞ্চম খলিফা নামে বিশ্বে পরিচিত, তখন উনি খলিফা হন নাই, মদিনার একজন বিখ্যাত আলেম। তখন উনি মসজিদের নববীতে একা একা তো জোরে কান্দন লইছে। কোন এইতে মোনাজাত তো দল মিলিয়ে করা হয়, একত্রিত করা হয়, এটা তো সম্পূর্ণ বেদাত। তা তো নয়, নিজে নামাজে দাঁড়াইছে, কান্না রাখতে পারে নাই, আর রাখতে পারে নাই। আখিরাতের ফেকেরে আসছে, নিজে কান্নাতে জোরে হইয়া গেছে। তখন তার ওস্তাদ সমতুল্য আরেকজন তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়াব, যিনি সাহাবী আবু হুরায়রার জামাতা, মদিনার 7 জন সেরা আলেমদের একজন, এবং যার মুখের কথা হাদিস আকারে বুখারীতে আছে, সব হাদিসের কিতাবে আছে। সাঈদ ইবনে মুসাইয়াব বেদাত দেখে কান্দে, কিন্তু নামাজের মধ্যে, মূর্তির সামনে নয়, কান্দে কিন্তু একা একা, সম্মিলিত ভাবে নয়, কান্দে কিন্তু আল্লাহর ভয়, ভয় মানুষের জন্য ওখানে না। এ সত্ত্বেও সাঈদ ইবনে মুসাইয়াব অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। ও কানবে তা এখানে কেন? ও কানবে গোপনে। আমার নবী শিখিয়ে দিয়েছেন, 7 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহর ছায়ার তলে রহমত ছায়া পাইবে। তার ভিতরে এক ব্যক্তি হলো জাকারা রাজুলুন খালিয়ান, খালিয়ান অফাদাত আইনাহু, কানতে হইবে একা একা। জাকারা রাজুলুন খালিয়ান, খালাওয়াত মানে নীরব নির্জন স্থানে যাইয়া একা একা তুমি কানবে, কানবে, চোখের পানি ভাসাইয়া দাও। এই উম্মতটা কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে যাইবে। তার জীবনের সমস্ত গুনাহগালামা, এটা নবীর তরিকা। এই জন্য নবীর কোন হাদিস তেমন একটা পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে কান্নার রোল উঠে দিতেছে। কে ইচ্ছে করলে পারতেন কিনা? পারতেন? কে আমাকে পিরুগো থেকে তার ক্ষমতা একটু কম না বেশি? বেশি যদি হয় তা তিনি কান্নার রোল উঠাইতে পারতেন কিনা বলেন? বলেন। তার কান্না দেখলে যেই সাহাবারা তার জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার, আর তার চোখে যদি পানি দেখতো, আমরা দেখতো, সাহাবারা কেউ থাকতে। 2-একটা ঘটনা ব্যতিক্রম, রাসূলুল্লাহ কান্না সংবরণ করতে পারেন নাই। যখন তিনি একটা বিদায়ী ভাষণ দিতেছিলেন, সাহাবারা কাঁদতেছে, কাঁদতেছে। এইরকম 2টা ব্যতিক্রম ছাড়া রাসূলুল্লাহর মজলিসে কোনো প্রকাশ্য কান্না নাই। তাই সাঈদ ইবনে মুসাইয়াব রাগ করতে বলে, এই ছেলে, আমার ছেলে, তোর কানতে মনে করে এখান থেকে চলে যা। হযরতে ওমর বিন আব্দুল আজিজ বলেন, আমি এই ধমক খাইয়া তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া জুতা জোড়া পায়ে দিয়ে একা সোজা চলে আসলাম এটা ঘরে। এই ছিল 500 বছর মুসলমানদের ইতিহাস। আর এখন যে এই বেদাতি কান্না দেখাইতে পারে, আর সে হচ্ছে বড় পরহেজগার, সম্পূর্ণ বিপরীত। সকল দ্বার হতে নিরাশ হইয়া আইলাম তোমার দরবারে, মহিলা কণ্ঠে যখন পীরে ইয়া কয়, অমনে বাস বাবা শুরু হইয়া যায়। বাস বাবা শুরু হইয়া যায়। দেখেন আর একজন এক সাহাবীর ছেলে আসে বলতেছেন, আমি একটা মজলিসে গেছিলাম,
সেখানে মানুষ কান্নায় ইয়াতা না সাউনা বেহুশ হইয়া গেছে, ইয়াত রাখুন চিৎকার দিয়ে উঠছে। আমার নতুন একটা মজলিস দেখলাম। তখন ওই তাবিঈন বা সাহাবী রসুলের অনেক পরে তিনি তার ছেলেকে ধমক দিলেন, খবরদার, এরা বেদাতি, এদের মজলিসে আর তুমি কোনোদিন যাবে না। যে মজলিসে কান্নার রোল উঠাইয়ে দেওয়া, এ কান কান কান, তোর মায়ের কথাও কি মনে ওঠে না? উঠায়, ফয়েজ উঠায়। হ্যাঁ, বিপদে আপদে কত কাঁদছো, তোর আজকে কি তোর বাপের কথা মনে ওঠে না? তোর মায়ের কথা কি মনে ওঠে না? এই যে কই নিজেও গামছা দিয়ে মোছে আর ফতর ফতর করে, আর তো বাসবা হয়ে আরম্ভ হয়ে যায়, হয়ে যায়। কাজী আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে পরহেজ করার তৌফিক দান করুক। সবাই বানান আল্লাহুম্মা আমিন।